আগন্তুক 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে আসামের জাতীয় কংগ্রেস। সেই লক্ষ্যে আজ শ্রীভূমি জেলার পাথারকান্দি কংগ্রেস কার্যালয়ে লোয়ারভুয়া এবং পাথারকান্দি ওবিসি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল ভারতীয় জাতীয় কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারপারসন জয়া বড়ুয়া। বরণ পর্ব শেষে বক্তব্য রাখতে গিয়ে জয়া বড়ুয়া বলেন, ওবিসি সম্প্রদায়ের উন্নয়ন এবং এলাকার পরিকাঠামো গঠনে বর্তমান বিজেপি সরকারের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। তার বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে কর্মসংস্থান সংকটের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। জয়া বড়ুয়া আরও বলেন, ওবিসি সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন এবং রাজনীতিতে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই সাংগঠনিক সভার আয়োজন। পাশাপাশি তিনি আহ্বান জানান, পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে দলীয় টিকিট যাকে দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য। অন্যদিকে সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস কমিটির সভাপতি তাপস পুরকায়স্থ বর্তমান সরকারের উন্নয়নমূলক দাবিকে ফাঁকা উন্নয়ন বলে কটাক্ষ করেন। তিনি জানান, ওবিসি সম্প্রদায়ের প্রতি বঞ্চনার খতিয়ান তুলে ধরে কংগ্রেস আগামী দিনে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান চালাবে। তার অভিযোগ, বিজেপি সরকার বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই জানে না এবং গত কয়েক বছরে ওবিসি সম্প্রদায়ের জন্য একটিও উল্লেখযোগ্য কাজ করে। তাপস পুরকায়স্থ আরো বলেন, বর্তমানে বিজেপি সরকার মাসিক 1250 টাকা করে অরুণোদয় প্রদান করলেও তা ভোটের স্বার্থে একসঙ্গে কয়েক মাসের টাকা মিলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তিনি আশ্বাস দেন, কংগ্রেস সরকার ক্ষমতা এলে প্রতি মাসে 3000 টাকা করে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার যে রেশনের চাল দিচ্ছে তার সঙ্গে কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া MGN রেগা প্রকল্পের সুফল কার্যত তুলে ধরা হয়েছে। এই ধরনের অপশাসন থেকে মুক্তি পেতে সাধারণ মানুষের সরকার গঠনের লক্ষ্যে কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রণব কুমার শইকিয়া, পঙ্কজ বরা, আহির রঞ্জন দে ও মানিক চন্দ্র দে। পাশাপাশি উপস্থিত ছিলেন শবনম সুলতানা, সুভাষ সিনহা, মহাবীর কানু, রফিক উদ্দিন, মোস্তাক উদ্দিন, মিঠুন সিনহা, উষা সিনহা সহ আরো অনেকে। ডিসেম্বৰ 1 তাৰিখে দায়িত্ব লৈ মোৰ এমাহ ডেৰমাহ হওঁতে মোৰ মানে 15 দিন হওঁতে মই কাৰ্যনিৰ্বাহকত সিদ্ধান্ত কৰিলোঁ যে প্ৰথম মই হাইলাকান্দি, কৰিমগঞ্জ, শিলচৰ যাম, বৰাক ভেলী। সেইকাৰণে আহিলোঁ। মই মোৰ সাংগঠনিক দিশটো চাবৰ কাৰণে আহিছোঁ। OBC বিভাগ এটা আছে, OBC চেল এটা আছে, কেনেধৰণে আমাৰ সংগঠনৰ কাম কাজবিলাক চলাইছে তাৰ প্ৰতি চাবৰ কাৰণে আহিলোঁ। আমাৰ ইয়াত সভাপতি আছে হৰি ৰঞ্জন, তেখেতৰ লগত কথা পাতিলোঁ যে কিমানকেইটা ব্লক আছে, কিমান মণ্ডল আছে, কিন্তু দেখিছোঁ যে OBC বিভাগটো আমাৰ ইয়াত ভাল ধৰণে চলি আছে। কালি আমি শিলচৰত আছিলোঁ, শিলচৰতো আমি দেখিছোঁ যে ভাল ধৰণে আমাৰ OBC বিভাগটো চলি আছে। টিকেট ম্যাডাম কোনে পাব পাথারকান্দি? টিকেট কোনে পাব? পাঁচজন দাবিদার আছে পাথারকান্দি। টিকেট কোনে পাব আচলতে মই সেই বিষয়টোলৈ যোৱা নাই। কোনে পাব কোনে নাপাব, কোনে এপ্লাই কৰিছে সেইটো মই গম পোৱা নাই। কিন্তু মই টিকেটৰ বিষয়ে একো কমেণ্ট নিদিওঁ। মাত্ৰ মই আহিছোঁ সাংগঠনিক দিশটো চাবৰ কাৰণে। OBC লগতে কংগ্ৰেছৰ জিলা পৰ্যায় কেনেধৰণে আছে, কিন্তু ইয়াত আহি ভাল লাগিছে যে খুব ধুনীয়াকৈ যেনেধৰণে মানুহ ওলাই আহিছে আমি সঁচাকৈ ভাল পাইছোঁ। আজি চাওক, এখনতো নিৰ্বাচনী সভা নহয়, কিন্তু এখন OBC সভা, তথাপিতো ইমান মানুহ আহিছে, গতিকে এইটো এটা আমাৰ শুভ লক্ষণ।